শতকরা ক্ষতি কত, অর্থাৎ একটি দ্রব্য 500 টাকায় কিনে আমরা 450 টাকায় বিক্রয় করেছি, তাহলে শতকরা ক্ষতি কত হবে। এটাকেও আমরা দুইটা নিয়মে করতে পারবো, একটা শর্ট নিয়ম, একটা বেসিক নিয়ম। তাহলে আমরা শর্ট নিয়মটা যেহেতু ওই পাশে শিখেছি 1 এবং 2 নম্বর অঙ্কটাতে, তাহলে এটা তো আমরা শর্ট নিয়মটা আগে করে নিচ্ছি, নিয়ে তারপর আমরা বেসিক নিয়মটা দেখাচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা শতকরা ক্ষতির সূত্রটা কি জানি, শতকরা ক্ষতি সমান উপরে লবে কী হবে ক্ষতি, নিচে কত হবে ক্রয় মূল্য, নিচে কত হবে ক্রয় মূল্য গুণিত 100%। তাহলে এখানে ক্ষতি কত, এই যে 500 টাকায় কিনে যদি 450 টাকায় বিক্রয় করি তাহলে ক্ষতি কত হবে 50 টাকা। তাহলে ক্ষতি কত 50 টাকা, ক্রয় মূল্য কত টাকা 500 টাকা কিনেছিলাম, গুণিত 100%। তাহলে এই 0 কাটা 0 0 0, 5 একে 5, 5 10 50, তাহলে উত্তরটা আমাদের কত হবে 10%। এটা হলো আমাদের শর্টকাটে অর্থাৎ এমসিকিউতে করব। এখন এই অঙ্কটাকে আমরা কি করব, এখন আমরা বেসিক দিয়ে বুঝবো। তাহলে এখানে আমরা প্রথমে প্রশ্নে আমরা জানি ক্ষতিটা বের করে নিতে পারবো। তাহলে ক্ষতিটা কি হবে, এখান থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ যাবে। তাহলে ক্রয় মূল্য কত 500, বিক্রয় মূল্য কত 450, তাহলে ক্ষতি হবে কত 50 টাকা। তাহলে এই ক্ষতিটা যে 50 টাকা আমাদের হয় সেটা কত টাকায় ক্ষতি হয় 500 টাকায়। তাহলে এখানে আমরা লিখব 500 টাকায় ক্ষতি হয় 50 টাকা। 500 টাকায় যদি 50 টাকা ক্ষতি হয় তাহলে 1 টাকায় ক্ষতি কি হবে কম হবে, তাহলে কম মানে ভাগ, 50 ভাগ 500। এরপর শতকরার কথা বলেছে, তাহলে প্রশ্নটা শতকরা যেহেতু বলেছে সেহেতু কত হবে 100। 100 টাকায় ক্ষতি হয় 50 গুণিত 100 ভাগ 500, 0 0 0 0, 5 একে 5, 5 10 50, তাহলে কত হবে 10%। তাহলে এখানে শতকরা থাকার জন্য এখানে কত হবে পার্সেন্ট, তাহলে অঙ্কটার উত্তর কত হবে 10% ক্ষতি হয়। আশা করি